সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ টেলিভিশনের ধর্মভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান আলোর দিশারি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দৈনন্দিন জীবনে ইসলামকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ। কিন্তু কোন পথে গেলে সঠিকভাবে সে ইশক, মহব্বত এবং আমাদের আমলের দরজা উন্মুক্ত হবে, সেসব বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত এখানে আলোচনায় বসি। আজকে আমরা সে ধরনের একটা অনুষ্ঠানে এখানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি মদিনাতে রাসূল বা নবীর শহর মদিনা। ইতিমধ্যে আমরা 12 রবিউল আউয়াল মাস উত্তীর্ণ হয়েছি। এরপরেই রবিউস সানি, অর্থাৎ এখনও নবীজিকে স্মরণ, তার উপর দরুদ পড়া, তাকে আলোচনা করা, মিলাদ মাহফিল, সিরাত মাহফিল শেষ হয়নি। এই জন্য আমরা একটা সমাপ্তি লগ্নে আরেকটি অত্যন্ত ভালো বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। নবীর শহর কেমন ছিল, আমাদের নবীর শহর কেমন আছে, আমাদের দেশের শহর, নবীর শহরের বৈশিষ্ট্য কী, কীভাবে নবী সেটা আবাদ করেছেন, তার কি মেহনত আছে, সেগুলো হৃদয়গ্রাহী বিষয়গুলো আমরা যেন আমাদের মনে আবার অঙ্কন করতে পারি এই নবীর স্মরণের মৌসুমে, সেদিকে আপনাদের দৃষ্টিপাত করছি। আসুন প্রথমে আজকে আমন্ত্রিত মেহমানদের সাথে আপনাদের পরিচয় করিয়ে নিই। প্রথমে আমার পাশে আছেন বিশ্ব ইসলামী চিন্তাবিদ এবং আমাদের টেলিভিশনের বেশ দীর্ঘদিন ধরে আলোচনায় আসছেন হজরত মাওলানা আসহাবউদ্দিন কুতুবী। তার পাশে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং খতিব হজরত হাফেজ মাওলানা নুরুল হুদা মাদ্দাজিহুল আলী। তা আমি আলোচনা সূত্রপাত করার জন্য বিনয়ের সাথে জনাব আসহাবউদ্দিন সাহেবকে অনুরোধ করব যে হিজরত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে। মক্কায় তার জন্য এক ধরনের আবাসযোগ্যতা হারিয়েছিল মক্কার মানুষের নির্যাতন, সেতম, অবুঝের কারণে। এরপর বড় আশা আগ্রহ করে নবীজি হিজরত করেছেন। এরপর ইসলাম বিকশিত হয়েছে, আবাদ হয়েছে, দুনিয়া জোড়া ইসলামের বিজয় শানিত হয়েছে। আপনি হিজরত সম্পর্কে বলবেন। হিজরত ইসলামের ইতিহাসের একটি ঐতিহাসিক একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন মক্কার জীবনে। তিনি যখন সেখানে অতিষ্ঠ হয়ে গেলেন, নির্যাতিত যখন হচ্ছিলেন, আল্লাহ তাআলা তাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার জন্য ওহী নাজিল করেছেন, যেটি আমরা সূরাতুল আনফালের মধ্যে পাই। ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন, হাবিব, তোমার এখানে আর থাকা উচিত হবে না, যেহেতু জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার তোমার উপর চলছে। তারা চক্রান্ত করছে তোমাকে অ্যারেস্ট করার জন্য, কারারুদ্ধ করার জন্য, বন্দী করার জন্য, অথবা হত্যা করার জন্য, অথবা দেশান্তর করার জন্য। তারা যে চক্রান্ত করছে, আল্লাহ তাআলা নিজে বলছেন তাদের চক্রান্তকে ধূলিসাৎ করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই জন্য হিজরতের নির্দেশ আল্লাহ তাআলা তাকে দিলেন কোরআনে কারীমের ওহী নাজিল করার মাধ্যমে। আল্লাহ তাআলা এই হিজরতের কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। সারা পৃথিবী যদি আল্লাহর নবীর বিরুদ্ধেও চলে যায়, আল্লাহ তাকে সাহায্য করবেন। নিরাপদে মক্কার জমিন থেকে মদিনায় গিয়া একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করবেন। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এবং আল্লাহ তাআলা নিজের আগে বলছেন ইল্লা তানসুরুহু, গোটা বিশ্ববাসী যদি তাকে সাহায্য না করে, বলছে আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য করার জন্য প্রস্তুত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অত্যন্ত প্রিয়জন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে বুঝিয়ে সুজিয়ে রাত্রি যাপনের জন্য সমস্ত আমানতগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিয়ে যে আমি চলবো হযরত আবু বকরকে নিয়ে। আল্লাহ নির্বাচন করেছেন আরশের মালিক যে আমার সাথে একমাত্র সঙ্গী হবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ কাফিররা খুব হাস্যরস করছিলেন যে আজকে মুহাম্মদ বিন আবদুল্লাহকে সেখানে আমরা হত্যা করব তার বাসভবনে। কিন্তু আল্লাহ তাআলা ভালোই জানেন তার চক্রান্ত কেন সাত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিকভাবে নিয়ে গেলেন আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা হাবিব হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুষ্টি ধুলাবালি সেখান থেকে নিয়েছিলেন। সূরা ইয়াসিনের একটি আয়াতকে যখন ধুলাবালি পড়লেন, পড়ে যখন ফুঁক দিলেন, তখন তাদের চোখের মধ্যে, কোরআনে কারীম এভাবে বলছে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্না আল্লাহ রমা, তাদের চোখের মধ্যে ধুলাবালি পড়ে গেল, তারা অন্ধ হয়ে গেল, অনেকটা তারা
দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আস্তে করে গারে সূরের মধ্যে, গারো সূরের মধ্যে গিয়ে সেখানে আশ্রয় নিলেন। 3 দিন সেখানে থাকলেন। তারা সেখানে গিয়েও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছেন না। তারা সেখানে তাল্লাশি যখন করলেন, দেখতেছেন গুহার মধ্যে উঁকি মারি যখন দেখলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফামা যা ইয়া রাসূলুল্লাহ, মনে হয় ধরা খেয়ে গেছি। সহিহ হাদিসের মধ্যে সে ফামা যুন্নুকা বিইসনাইনি আল্লাহুম্মা আল্লাহু সালিসুহুম। তা আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আবু বকর, তোমার কি ধারণা যে আমাদের 3 জনের ব্যাপারে, যে আমার 3 জনের মধ্যে আমরা 2 জনের মধ্যে আরেকজন আছে, তিনি হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সুতরাং আমাদেরকে পাহারা দিচ্ছেন, আমাদেরকে সাহায্য করছেন আল্লাহ, দুনিয়ার কোনো শক্তি ইনশাআল্লাহ পারবে না। তো এই জন্যে 3 দিন সেখানে থেকেছেন। সেখানেও অলৌকিক অনেক ঘটনা আছে। আল্লাহ তাআলা সেখানে মাকড়সা জাল দিয়া সেই গুহার মুখকে বন্ধ করে দিলেন। কোনো কোনো বর্ণনায় এসে, ঐতিহাসিক বর্ণনায়, সেখানে কবুতরের ডিম পেড়েছে, যেন দীর্ঘদিন ধরে সেখানে কেউ ঢুকে নাই এই দেওয়ার জন্য। এবং মেশকাতের হাদিসের মধ্যে আরও চমৎকার হাদিসে এসেছে যে বিস্ময়কর একটি ঘটনা এসেছে। অনেক ছিদ্র ছিল, সেগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় ছিঁড়ে সেখানে গুহার ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন। বিষাক্ত সাপ আসবে, সাপ বিচ্ছু আসবে, একটি ছিদ্র সেখানে খোলা ছিল, সেখান দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সু মেরেছিল, দংশন করেছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে, রানের মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু বিষাক্ততায় এক পর্যায়ে তিনি যন্ত্রণায় একেবারে চোখের পানি যখন পড়ছে, আবু বকর কি হয়েছে, আর না বলতে পারছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো সাপে দংশন করেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের লালা মুবারক যখন তার হযরত আবু বকর সিদ্দিকের সেই দংশনের স্থানে যখন লাগিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সেবা দান করলেন, আলহামদুলিল্লাহ। সেখানেও একটি চমৎকার ঘটনা যে হিজরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আস্তে আস্তে যাচ্ছিলেন। প্রতিমধ্যে অনেক চমৎকার ঘটনা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত হয়ে গেলেন, এক ব্যক্তির ঘরে গেলেন, সেখানে খাবার জন্য চাইলেন। তো খাবার জন্য ছাগলগুলো, গরু, উটগুলো তো দুধ পাচ্ছে না, খাবার পাচ্ছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ দেয়া হলো, সমস্ত দুধের ছাগলগুলো দুধে ভরে গেল, আলহামদুলিল্লাহ। এইভাবে গেছে, অনেক চমৎকার ঘটনা ঘটছে। আবার মদিনাতুত তৈয়বায় যখন পৌঁছেছেন, সেখানেও আরেক চমৎকার ঘটনা। এটি আমার অনেকে জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় রাখবেন, সকল সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চাচ্ছেন। ঐতিহাসিক সিরত মুস্তাফায় হযরত ইদ্রিস কান্দালিবি রাহমাতুল্লাহ আলাইহি রেখেছেন। তো একটি চমৎকার ঘটনা লিখেছেন যে ইয়মনের বাদশাহ যুগ যুগ ধরে, 100 বছর আগে, শাশ্বত উলামায়ে কেরাম বলছিলেন ইয়মনের বাদশাকে যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসবেন, আমাদেরকে বাদশাহ সাহেব যে আমাদেরকে একটু মদিনায় নেন, যদি আমরা সেই নবীকে একটু সাক্ষাৎ পাই। তখন 600 আলেম উলামা সেখানে থেকেছিলেন, এবং সেখানে বাদশাহ কি করলেন, যদি আখির জামানার পয়গম্বর আসে তাহলে আমি তার জন্য একটা ঘর করে দিলাম, এখানে আমার নবী থাকবেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উষ্টির উপর সওয়ার হয়ে গিয়েছিলেন, আল্লাহ রাসূলদের সকলে তো আমাকে চাচ্ছে আমি কার করে উঠবো, এই উষ্টি আল্লাহর পক্ষ থেকে পরিচালিত, সুতরাং আমি কারো কাছে যাব না, উষ্টি যেখানে যাই সেখানে আমি থাকবো। ইয়মনের বাদশাহ তুব্বাহিমেরি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ঘরটি নির্মাণ করেছিলেন থাকার জন্য, সেই ঘরের মধ্যে উষ্টি আল্লাহর হুকুমে সেই বাদশার আকাঙ্ক্ষা পূরণার্থে সেই উষ্টিটা সেখানে আশ্রয় নিয়েছে। আল্লাহ রসুলের জন্য একটা বসার জন্য ঐতিহাসিক ভাবে ব্যবস্থা করেছেন, এটা একটা চমৎকার। এখন মানে ওখানে মসজিদে নববী হয়েছে, হ্যাঁ, ওখানে আমরা যা নামাজ পড়ছি সোনার মদিনার মসজিদ যেখানে হয়েছে, ওখানে হিজরতের সমাপ্তি ঘটেছে, মদিনার সূর্য উদিত হয়েছে। আসুন আমরা এখন মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি মদিনা হিজরত করার পর অনেকগুলো কাজ করেছেন, এবং ইসলামের বিকাশের ক্ষেত্রে মদিনাই হচ্ছে প্রধানতম মার্কাজ। সেই মদিনার নবীজি কি কি পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সংস্কার করেছিলেন, যার মাধ্যমে এত দ্রুত ইসলাম বিকশিত হয়েছে, সে সম্পর্কে একটু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায়, এই মদিনায় যাওয়ার কিছুদিন পূর্বে মদিনাতে অনেক বড় বড় 2টা গোত্র ছিল, একটা আউস একটা হজরস। এই 2 গোত্রের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল অনেক দিন ধরে, যার কারণে এই মদিনাটা যুদ্ধ বিধ্বস্তের কারণে অনেক খারাপ অবস্থা বিরাজ করেছিল মদিনায়। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে চিন্তা করলেন, এই ভঙ্গুর রাষ্ট্র, এই ভঙ্গুর সমাজকে
কিভাবে একটা আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠন করা যায়, এটা নিয়ে আমাদের নবী চিন্তা করলেন। এবং চিন্তা করার পরে উনি সর্বপ্রথম 4টা কর্মসূচি মদিনাকে সংস্কার করার জন্য, এই ভঙ্গুর রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র বানানোর জন্য সর্বপ্রথম 4টা কর্মসূচি উনি হাতে নিলেন। 4টা কর্মসূচির ঘোষণা উনি দিলেন। যেহেতু মদিনার মধ্যে দীর্ঘদিন যুদ্ধ চলার কারণে মানুষ একে অপরের সাথে, মানুষের ভিতরে আন্তরিকতা নেই, মায়া মহাব্বত নেই, মানুষের ভিতরে শত্রুতা, একটার সাথে আর একটা দুশমনি। এই জন্য আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় যাওয়ার পরে একটা আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য 4টা যেই প্রস্তাব, যেই কর্মসূচি হাতে নিয়েছিলেন, সর্বপ্রথম আল্লাহর নবী বললেন রহমতের বাণী ছড়িয়ে দাও, ভ্রাতৃত্ব সৃষ্টি করে দাও। এই জন্য আল্লাহর নবী বললেন আফসুস সালাম। আফসুস সালাম, এটা প্রথম কর্মসূচি আল্লাহর নবী হাতে নিলেন। এই মদিনাকে এই একটা সুন্দর আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য সর্বপ্রথম আল্লাহর নবী বললেন আফসুস সালাম। এই সালামের কারণে যখন মানুষ একে অপরকে যখন সালাম করে, তখন যত বড় শত্রুতা হোক, যত বড় দুশ্মনী হোক, এটা আর থাকে না, এটা মুহূর্তের ভিতরে চলে যায়। সালাম এমন একটা জিনিস, এই জন্য আল্লাহর নবী বললেন শান্তির বাণী ছড়িয়ে দাও সব জায়গায়। এই সমাজকে আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে সর্বপ্রথম যেই পদক্ষেপ আমাদের করতে হবে আল্লাহর নবী হাতে নিয়েছিলেন, যেই সালাম, আফসুস সালাম, তোমরা সালাম করো, সালামের পর্দা বাড়াই দাও, একে অপরকে তোমরা সালাম করো, এটা শান্তির বাণী সব জায়গায় ছড়িয়ে দাও। এরপরে দ্বিতীয় আরেকটা পদক্ষেপ, কর্মসূচি আল্লাহর নবী হাতে নিয়েছিলেন ওয়াতিমুত তুআম। মানুষ যারা অভাবী, এই ক্ষুধার্ত মানুষ, যাদের ঘরে খাবার নাই, তাদের ঘরে তোমরা খাবার পৌঁছিয়ে দাও। খাদ্য সংকট তোমরা দূর করো। খাদ্য সংকট দূর করার জন্য দ্বিতীয় পদক্ষেপ, দ্বিতীয় কর্মসূচি আল্লাহর নবী নিলেন যে মদিনাতে অনেকগুলি মানুষ অভাবের মধ্যে আছে, যাদের ঘরে খাবার নেই, তাদের ঘরের মধ্যে তোমরা খাবার পৌঁছিয়ে দাও, খাদ্য সংকট তোমরা দূর করো। যেই সমস্যাগুলি সর্বপ্রথম ফেস করতে হবে, আল্লাহর নবী সামাজিক কিছু পদক্ষেপ সর্বপ্রথম নিলেন, যে খাদ্য সংকট তোমরা দূর করো এবং মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছিয়ে দাও। এটা যখন হবে, তখন মানুষের পেটে যখন খাবার থাকে না, তখন আপনি ওখানে এই যতই কথা বলেন, এটা মানুষ মানতে রাজি হবে না। এই জন্য আল্লাহর নবী যেটা দেখলেন যে মদিনাতে খাদ্য সংকট, এই জন্য আল্লাহর নবী বললেন তোমরা এই খাবার মানুষের ঘরে ঘরে আতিমুত তুআম, মানুষের ঘরে ঘরে তোমরা খাবার পৌঁছিয়ে দাও, খাদ্য সংকট তোমরা দূর করো। এরপরে তৃতীয় আরেকটা কর্মসূচি আল্লাহর নবী হাতে নিলেন, সেটা বলতেছেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার বন্ধন এটারে মজবুত করো। নিজেরা নিজেরা মারামারি করিও না। এখন নিজেরা নিজেরা মারামারি করতে করতে এই মদিনা একটা ভঙ্গুর রাষ্ট্রতে পরিণত হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী তৃতীয় কর্মসূচি হাতে নিলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন এটা তোমরা মজবুত করো। আত্মীয়তার বন্ধন যদি মজবুত হয়ে যায়, তাহলে একে অপরের সাথে যেই মারামারি, হানাহানি, এটা বন্ধ হয়ে যাবে। মানুষের ভিতরে একে অপরের সাথে আন্তরিকতা সৃষ্টি হবে, একটা মায়া মহাব্বত সৃষ্টি হবে। এই জন্য তৃতীয় কর্মসূচি আল্লাহর নবী বললেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার বন্ধন মজবুত করো। একে অপরের সাথে তোমরা নিজেরা নিজেরা মারামারি করলে এই দেশ কোনোদিন আদর্শ রাষ্ট্র হবে না। এই জন্য তোমরা আত্মীয়তার সম্পর্ক যেটা আছে এটাকে অনেক মজবুত করো, শক্তিশালী করো। চতুর্থ নম্বরে আরেকটা পদক্ষেপ, কর্মসূচি আল্লাহর নবী হাত নিলেন ওয়াসাল্লু ওয়াল লাইলু নিয়াম। এই তিনটা সামাজিক কর্মসূচির পরে আল্লাহর নবী বলতেছেন গভীর রাত্রে তোমরা আল্লাহ পাকের দরবারে জায়নামাজ বিছাইয়া কান্নার ঝড় তোলো। এই তিনটা সামাজিক কাজ করার পরে তখন তোমরা আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করো, আল্লাহ পাকের দরবারে গিরিয়া জারি করো। তখন এখানে দেখা যায় যে শুধু ইবাদতের জন্য একটা কর্মসূচি আল্লাহর নবী বললেন, সামাজিকভাবে তিনটা কর্মসূচি আল্লাহর নবী হাতে নিলেন। এই মোটামুটি এই 4টা কর্মসূচির কারণে মদিনার মধ্যে আমূল পরিবর্তন সৃষ্টি হয়ে গেছে, মদিনার মধ্যে একটা বিপ্লব সৃষ্টি হয়ে গেছে। এরপরে আমরা সকলেই জানি মদিনা সনদ নামে যেই সনদ, এই মদিনার মধ্যে অনেক গোত্রের লোকেরা, ওখানে আনসার ছিল, মুহাজির ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, পৌত্তলিক ছিল, এতগুলি মতাদর্শের মানুষ। এই মানুষগুলিকে এক বিল্ডিংয়ের ছাদের নিচে কিভাবে নিয়ে আসলেন? 47 দ্বারা বিশিষ্ট
একটা সংবিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করলেন। ইতিপূর্বে এই পৃথিবীর ইতিহাসে এইরকম লিখিত কোনো রাজা বাদশাহ কোনো রাষ্ট্রপ্রধান এইরকম একটা সংবিধান কেউ রচনা করতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি লিখিত আকারে একটা সংবিধান রচনা করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন গিয়েছেন, আপনি যে বলেছেন যুদ্ধ বিক্ষুব্ধ একটা জায়গা, যেটাকে বলা হয় ময়লার জায়গা, যুদ্ধের জায়গা, ইয়াসরিব। আর নবী বলেছেন যে আমি যখন এখানে এসেছি তোমাদের নিয়ে কিছু কাজ করে আনন্দ পেলাম, আজকে থেকে আর এটা ইয়াসরিব বলবো না, বলবো মদিনাতুর রাসূল। ইয়াসরিব অর্থ ওই প্রতিশোধের শহর। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন আমি যেখানে থাকি সেটা তো প্রতিশোধের শহর হইতে পারে না, এটা রহমতের শহর। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মদিনা রাষ্ট্রের কল্যাণমূলক দুই একটি ধারা আপনি বলবেন। যেটি মদিনার মধ্যে কল্যাণমূলক রাষ্ট্রধারা, যেটি আমি বুঝতে পারি, আমরা যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, সার্বভৌমত্ব ক্ষমতার একমাত্র অধিকারী আল্লাহ। এটি করলে আন্নাল কুওয়াতি লিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী, আর জনগণ নয়। আইন প্রণয়নের একমাত্র ক্ষমতা রাখে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আর আইন চলবে তার, রাষ্ট্র যার আইন চলবে তার, আমার ঘরে আমার আইন চলবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে কোরআনে সুন্দর একটি সোনার সমাজ গড়েছিলেন, যেটা খুলাফায়ে রাশেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিলেন। একটু আগে আমার পূর্ববর্তী খুবই চমৎকার কথা বলেছেন যে মদিনার মধ্যে যে বিভিন্ন গোত্র ছিল, আউস খজরজ, আরো বিভিন্ন গোত্র, পত্তলিক থেকে শুরু করে সমস্ত গোত্রের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যেটা ছিল, সব দ্বিধাদ্বন্দ্ব নিরসন করে মানবতার একটি শান্তির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় ধরনের একটি স্টেপ, বড় ধরনের একটি পদক্ষেপ। এবং মুসলমানদের মধ্যে মুহাজির আর আনসারদের মধ্যে একটা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি আনসাররা, মদিনাবাসীরা মক্কাবাসীদেরকে বলেছিলেন যে ফিনান্সিয়াল যদি সাপোর্ট লাগে আমরা দেব, এবং ঘরবাড়ি লাগলে আমরা দেব। তাদের মধ্যে এমন একটা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন যে কোরআন এটা সাক্ষী যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে তারা পারস্পরিক ভাই। এবং কোরআন স্পষ্ট করেছিল আমাদের আত্মীয়, ব্লাড কানেক্টেড আত্মীয়র চাইতে ইমানি আত্মীয় আমাদের সবচাইতে বেশি। কারণ এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা হয়েছে কি আমাদের সবচাইতে বড় ধরনের আত্মীয় হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রাণের চাইতে প্রিয়তম ব্যক্তি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে আমাদের সর্বশ্রেষ্ঠ আত্মীয় মাতা পিতার চাইতে, এবং আমাদের জন্মদাতা মাতা পিতা ভাই বন্ধু সমাজ থেকে সর্বশ্রেষ্ঠ আত্মীয় হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিবলা পরিবর্তন, এটা একটা বিখ্যাত ঘটনা যে মদিনাতে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে মানে কিবলা পরিবর্তনে কি প্রেম, ভালোবাসা এবং কি ঐতিহাসিক আশ্রার লুকিয়ে আছে। নুরুল হুদা ভাইয়ের কাছে আসবো, যে উনি আমাদের প্রথম বক্তা যে কথাগুলো বলেছেন মদিনা রাষ্ট্রের যেসব বৈশিষ্ট্য ছিল উনি আলোচনার সূত্রপাত করেছেন। আপনি কিছু বৈশিষ্ট্য আমাদের কাছে তুলে ধরবেন। এই মদিনাটা আদর্শ রাষ্ট্র হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলি উল্লেখযোগ্য দেখা যায় তার মধ্যে মদিনার সনদ অন্যতম। তার মধ্যে ৪৭টি ধারার মধ্যে আমরা শুধু একটা ধারা নিয়ে, যেটা ১ নম্বরের ধারা, যেটা ওই ধারাটা নিয়ে আমরা একটু সামান্য কথা বলতে পারি। যেটা ৪৭টা ধারার মধ্যে ১ নম্বরে যেটা প্রথম ধারা ছিল, সেখানে লেখা ছিল আল্লাহর নবীর যে সমস্ত নাগরিকেরা সমান মর্যাদা এবং সমান অধিকার ভোগ করবে। মদিনার সমস্ত নাগরিক সমান মর্যাদা, সমান নাগরিক অধিকার ভোগ করবে। এখানে 3টা কথা। একটা হচ্ছে নাগরিকের স্বীকৃতি। একটা দেশের মধ্যে যখন আপনি বসবাস করবেন, সেই দেশ আপনাকে নাগরিকত্বের, যেটা আমাদের দেশে আইডি কার্ড বা এনআইডি কার্ড আমরা বলি, এটা আমার নাগরিকত্ব হওয়ার প্রমাণ। প্রথমে কাজ হবে আমি যে এই দেশের নাগরিক, এটার স্বীকৃতি। এরপরে যখন আমি নাগরিক হয়ে গেলাম, তখন সমপরিমাণ মর্যাদা, সমান মর্যাদা, নাগরিক হিসাবে সবাই সমান মর্যাদা এই রাষ্ট্রের পক্ষ থেকে পাবে। এরপরে সমান অধিকার ভোগ করবে। সেখানে আল্লাহ নবী নারীদের এবং শিশুদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আসলে অনেক লম্বা ঘটনা মদিনা, অনেক লম্বা ঘটনা হিজরত, অনেক লম্বা বিষয় হচ্ছে নবীর সেই জীবন, নবীর জীবন সেটা। এবং এটা এমন এক জীবন যেটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। আপনারা আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ে অনেক মূল্যবান কথা বলেছেন, আমরা সময় দিতে পারছি না, সুযোগ হলে আর একটু শুনতাম। তো যাই হোক,
আপনাদের এই আগমনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা দুই প্রাজ্ঞজনের কাছ থেকে মহানবীর মহাসমুদ্র জীবন থেকে নবীজির হিজরত সম্পর্কে এবং মদিনার গুরুত্ব সম্পর্কে, মদিনায় ইসলাম প্রচারের ক্ষেত্রে কী অবদান ছিল একটু আলোচনার আমরা সুযোগ পেয়েছি। তো আপনারা এসব বিষয় নিয়ে আলোচনায় শরিক হয়েছেন এবং বিশেষ করে আমরা এই আলোচনার মাধ্যমে নবীর ইশক, আমাদের নবীজির কাজ কর্মকাণ্ড, বিশ্বব্যাপী তিনি যে অবদান রেখেছেন, বিশ্ব নবীর আসনে বসেছেন, রাহমাতুল্লাহ আলামিন হিসেবে স্বীকৃতি পেয়েছেন, সে সময় একটু ঘ্রাণ পেলাম। আল্লাহ আমাদের সকলকে আমাদের নবীজির সে সিরতে অবস্থান করার তৌফিক দান করুন। আপনাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।